হে তরুণিয়া নওজওয়ান যুবকেরা, ইয়া মাই মুরব্বিয়ানেরা, বাবারা শুনে কে দিন বাবা, বাবারা জেনে কে দিন বাবা। আল্লাহর ভয় যদি আমাদের ভেতরে ঢোকে, আমরা পরকালের গুরুত্ব বেশি দিতে শিখব, ইহকালের প্রাধান্য আমাদের কাছে দিতে থাকবে না। এজন্য যারা আল্লাহর ভয় ঢোকাতে পেরেছে তারাই তো আল্লাহর ওলি হয়ে গেছে, তারা আল্লাহর মাহবুব বান্দা হয়ে গেছে, যাদের সঙ্গে কানেকশন ট্রানজাকশন সম্পর্ক আমার আল্লাহ পাকের হয়ে গেছে। বান্দার ভেতরে এখন সব আছে, খোঁজ করে দেখেন, দেখেন আপনি, কিন্তু আল্লাহর ভয়টা পালিয়ে গেছে। জি, আল্লাহর ভয় পালিয়ে গেছে। তার দুটো একটা আমি নমুনা আপনাকে তুলে ধরছি। দেখেন কত দাড়িওয়ালা নেবেন, দাড়িও রেখেছে, বিড়িও টান দিচ্ছে। জি, কত নামাজি নেবেন, জুম্মার নামাজও পড়ছে, মিথ্যা কথার উপরে পণ্য বিক্রি করছে। আছে আছে আছে, কত এরকম হাজি সাহেব আছে, বেটার বিয়েতে মোটা অঙ্কের পণ নিচ্ছে, আবার হজও করেছে। আসলে সে কিন্তু এখনো পর্যন্ত পরিপূর্ণ ইমানদার হতে পারেনি, কারণ তার ভেতরে এখনো পর্যন্ত আল্লাহর ভয়টা ঢোকেনি। আল্লাহর ভয় ঢুকলেই আপনি যতটুকু পারবেন ভালো কাজই হবে, কিন্তু আপনি সমস্ত রকমের পাপ কর্মগুলো থেকে বিরত থাকতে পারবেন। তখন কিন্তু জেনে শুনে কোনো আর অন্যায় কাজের দিকে আপনি ধাবিত হতে পারবেন না। তখন একটা জিনিসই কাজ করছে, সেটা হলো ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয়। কেউ দেখতে পায় না, কিন্তু আমার মাবুদ জানতে পারবে, লুকাতে পারবো না। সেটা গাড়িতে হতে পারে, বাড়িতে হতে পারে, হাটেতে হতে পারে, ঘাটেতে হতে পারে, মাঠেতে হতে পারে, কারখানায় হতে পারে, সব জায়গায় একটাই ভয় কাজ করবে, সেটা হলো আল্লাহর ভয়। আর এই আল্লাহর ভয়টা আপনি ঢোকাতে পারলেই আপনি দুনিয়ার প্রাধান্য দিতে পারবেন না, দুনিয়ার গুরুত্ব আপনার কাছে থাকবে না। আমার আমার আমারটা আমি ভুলে যাব। তখন তখন কি হবে আমার, কি হবে আমার? মরে গেলেই তো সব বেকার, অন্ধকার, শুধু এটাই মনে আসবে, এটাই মনে আসবে। আজকে দেখুন, তাকান তাকান, হাজার হাজার কোটি কোটি টাকার মালিক হওয়ার পরও দেখেন শান্তি নেই। দেখেন দেখেন, তিন জায়গার ভেতরে কোনো একটা সিট তাদের জন্য রিজার্ভ হয়ে গেছে। তিনটে জায়গার সিট, একটা হলো চার দেওয়ালের ভেতরে গ্যারেজ হয়ে গেছে। কথা বলছেন না কেন? চার দেওয়ালের ভেতরে গ্যারেজ হয়ে গেছে, আর নতুবা হয় কবরস্থান, না হলে শ্মশান, দুটো জায়গার মধ্যে একটা ঠিকানা হয়েছে। আর না হলে সে পলাতক, আপাতত এখন ঘুরে ঘুরে বেড়াচ্ছে, এখন তাকে সিবিআই, ইডি, পুলিশ খুঁজে বেড়াচ্ছে। এই তিন জায়গার ভেতরে একটা জায়গায় লিস্টে তার নাম উঠেছে, হাজার হাজার টাকা, কোটি টাকার মালিক হোক, কিন্তু শান্তি। এত তরুণিয়া নওজওয়ান যুবকেরা, এই জন্য আমার আল্লাহ সুন্দর করে বললেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ কোরআনের মধ্যে সুন্দর করে জানিয়ে দিলেন, হে মানুষ সকল, হে মনুষ্য জাতি, তোমরা আমি আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহর জিকির করো, আমার উপাসনা করো। আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমাদের পূর্বের মানুষগুলোকে সৃষ্টি করেছিলাম উদ্দেশ্য অন্য কিছু নয়, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা পরেজগার, খোদাভীরু হতে পারো। ইবাদত করতে বলেছেন আল্লাহ কেন? যাতে করে তোমরা সিস্টেম ওয়াইজ চলতে পারো, সীমা লঙ্ঘন যাতে করে না করো, সীমা অতিক্রম যাতে করে না করো। এই জন্য আল্লাহ বললেন তোমরা আমার ইবাদত করো। না হলে কেউ যদি নামাজ না পড়ে, এতে আমার আল্লাহর কোনো ক্ষতি হবে না। কেউ যদি রোজা না রাখে, আমার আল্লাহর কোনো ক্ষতি হবে না। কেউ যদি দাড়ি না রাখে,
আমার রাসূলুল্লাহর ক্ষতি কোনো হবে না। কেউ যদি যাকাত না দেয় আমার আল্লাহর কোনো ক্ষতি হবে না। কেউ যদি হালাল ইনকাম না করে এতে আমার আল্লাহর কোনো ক্ষতি হবে না। সুতরাং আল্লাহ বলছেন আমার বিধান, আমার হুকুম, আমার ডিসিপ্লিন, এগুলোকে যদি তোমরা মেনে নাও তোমাদের পথ চলাটা সুন্দরভাবে হবে। কথা বুঝে গেল? তোমরা পৃথিবীর জমিনে সুষ্ঠুভাবে জীবন যাপন করতে পারবে, একটা সিস্টেমের মধ্যে চলবে, একটা সিস্টেমের মধ্যে তোমরা চলবে। আর যদি সিস্টেম ওয়াইজ যদি না চলা হয় পৃথিবীর জমিনে সংঘর্ষ হবে, সংঘর্ষ হবে, মারামারি বেড়ে যাবে। একজনের জমির ফসল অন্যজন খেয়ে নেবে, একজনের পুকুরের মাছ অন্যজন জাল ফেলে তুলে নিয়ে পালাবে, খুব সমস্যা হবে। রোগা পাতলা লোক সে যদি টাকা নিয়ে ব্যাগে করে আর মোবাইল ফোনটা নিয়ে যদি আসে, একটা মোটা সোটা লোক গিয়ে এক চর মেরে ব্যাগ কেড়ে নেবে। পৃথিবীর জমিনে নিয়ম থাকবে না, সিস্টেম থাকবে না, এই সিস্টেম বহির্ভূত কর্ম তোমাদের মধ্যে এসে যাবে। এই জন্য আমার হুকুম তোমরা মানো, আমার আইনকে তোমরা মেনে নাও, আমার আইনের প্রাধান্য দাও, আমার হুকুমকে মেনে নাও, যাতে করে পৃথিবীর জমিনে তোমরা সুন্দরভাবে জীবন যাপন করতে পারবে, তোমাদের পথ চলাটা খুব সুন্দর হবে। জোরে বলতে পারেন না? আরো জোরে হয় না? এই 50 বছর বেঁচে থাকবে একটা সিস্টেমের মধ্যে চলবে। যার জমি সারি ফসল, যার পুকুরের মাছ সেই তুলবে, যার টাকা সেই একমাত্র খরচ করবে, একটা সিস্টেমের মধ্যে চলতে পারবে। না হলে কিন্তু তোমরা সীমা লঙ্ঘন করে ফেলবে, আর সীমা লঙ্ঘনকারীদেরকে আমি আল্লাহ পছন্দ করি না। ওয়ালা তা'তাদু, সীমা লঙ্ঘন করো না। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুক্তাদিন, নিশ্চয় আমি আল্লাহ সীমা লঙ্ঘনকারীদেরকে পছন্দ করি না। আজও দেখুন, আজও দেখুন সিস্টেম আছে, সিস্টেম আছে যারা আল্লাহর হুকুমের প্রাধান্য দেয়, গুরুত্ব দেয়। আপনাদের পাড়াতে দেখবেন সকালবেলা যদি মারামারি লেগে যায়, সকালবেলা দেখবেন দুটো পরিবারের মধ্যে যদি মারামারি লেগে যায়, এও এসে উত্তেজিত হয়ে গালাগালি দেয়, ও দেখবেন উত্তেজিত হয়ে গালাগালি দিচ্ছে। এর বাড়ির ছেলেও বেরিয়েছে, ওর বাড়ির ছেলেও বেরিয়েছে, এর বাড়ির বউ বেরিয়েছে, ওর বাড়ির বউ বেরিয়েছে, আপোষের মধ্যে মারামারি গোলমাল বেড়ে যাচ্ছে। তখন দেখবেন ওখানে তৃতীয় পক্ষ, থার্ড পার্সন দেখবেন দু চারটে নামাজি লোক, বয়স্ক লোক এসে বা দু চারটে ভালো লোক এসে বোঝাচ্ছে, ভাই ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে, যা হয়েছে হয়েছে, ভাই ছেড়ে দে, ছেড়ে দে, দুদিনের দুনিয়া কি করবি, একটা ভুলবশত হয়ে গেছে, আরে ভুল ভাল তো হয়ে যায়, এটা তো একটা সমস্যা তো সমাধান করতে হবে, বসে একটা মিউচুয়াল করে লাও না। খামায় চেঁচিয়ে এরকম করে আওয়াজ দিয়ে একে অপরের উপরে এরকম ভাবে মারধর করে কি হবে? হসপিটাল হয়ে যাবে, কেস কাচারি হয়ে যাবে, রক্তাক্ত হয়ে যাবে। প্রতিবেশী আমরা সব পাশাপাশি বসবাস করি, এই রকম লোক দেখবেন কিছু লোক বোঝাবার বেরিয়ে যায়। কথা বলছেন না কেন? একটু হ্যাঁ না কিছু বলেন না। বোঝাবার লোক বেরোয় না? এই যে বোঝাবার লোক বেরিয়ে যাচ্ছে, তার মানে তারা হচ্ছে আল্লাহর আইনকে মেনে নিয়েছে, আল্লাহর আইনকে মেনে নিয়েছে, সংবিধান মেনে নিয়েছে, আল্লাহর ডিসিপ্লিনকে তারা মেনে নিয়েছে, কোরআনের আইনকে তারা মেনে নিয়েছে। তাদের মধ্যে ইবাদত আছে বলে তারাই সৎ পথটাকে বেছে নিয়েছে বলে ওরা দেখবেন আপনাকে বোঝানোর জন্য যাবে। আর যদি এই বোঝানোর লোক না থাকতো কি হতো? তখন বলতো ওকে মার, তখন এ আরো উপর দিকে উঠে তখন হাতে বাঁশ নিয়ে ঘাড়ে ঝাড়তো। এজন্য রব বলছেন তোমরা একটা সিস্টেমের মধ্যে চলতে পারবে যদি তোমরা আমার হুকুম মেনে নাও, আমার হুকুমকে যদি তোমরা মেনে নাও। আর হুকুম মানতে হলে কি হবে? ফার্স্ট আমার ভয় তোমাদের ভেতরে ঢোকাও, আমি আল্লাহর কাছে ফিরে আসতে হবে, এই ভয়টা তোমাদের ভেতরে নিয়ে এসো, নিয়ে এসো এই ভয়টা, এই ভয়টা তোমাদের মধ্যে যেন থাকে। এই জন্য আল্লাহ সুন্দর করে বললেন, কোরআনের মধ্যে আল্লাহ জানিয়ে দিলেন, সুন্দর করে আমার আল্লাহ ঘোষণা দিলেন, সুন্দর করে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা তোমরা আমি আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, যারা সত্যবাদী হয়ে গেছে, আমার মনোনীত বান্দা যারা হয়ে গেছে তাদের সঙ্গী তোমরা হয়ে যাও। যারা আমার মনোনীত বান্দা হয়ে গেছে তাদের সঙ্গী তোমরা হয়ে যাও, তোমরা আমি আল্লাহকে ভয় করো। এই জন্য আল্লাহ সুন্দর করে বললেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজিউনা ফীহি ইলাল্লাহ
সুম্মা তাওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। আল্লাহ সুন্দর করে বললেন ওয়াত্তাকু ইয়াওমান তুরজিউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তাওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। আল্লাহ সুন্দর করে বললেন ওয়াত্তাকু ইয়াওমান, ওই দিনকে তোমরা ভয় করো, ভয় করো, ভয় করো, ভয় করো, ওই দিনকে ভয় করো। ওয়াত্তাকু ইয়াওমান তুরজিউনা ফীহি ইলাল্লাহ, যেদিনে তোমাদেরকে আল্লাহর কাছে ফিরে আসতে হবে। ওয়াত্তাকু ইয়াওমান তুরজিউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন, যেদিনে তোমাদের প্রত্যেকের আমলগুলোকে যে যার আমল সে তার কাছে তুলে ধরা হবে। ওয়া হুম লা ইউযলামুন, সেদিনে কিন্তু কারোর উপর জুলুম করা হবে না। কিছু বুঝতে পারছেন বাবাজি? আল্লাহর কোরআন, কোরআন থেকে গোটা কত আয়াত পড়বো, একটু মানে করে দিচ্ছি, চলে যাব। কি আর সব আমাদের সব জানা, নামাজের ওয়াজ, রোজার ওয়াজ, হজ জাকাতের ওয়াজ, দাড়ি টুপির ওয়াজ, সেবার ওয়াজ, ভাতৃত্বের ওয়াজ, আদর্শের ওয়াজ, মনুষ্যত্বের ওয়াজ, ইনসানিয়াতের ওয়াজ, ঐক্যের ওয়াজ, চরিত্রের ওয়াজ, কালচারের ওয়াজ, শিষ্টাচারের ওয়াজ, মা বাপের খেদমতের ওয়াজ, হজের ওয়াজ, জাকাতের ওয়াজ, আর এতিম মিসকিনের সঙ্গে ভালো আচরণ করা ওয়াজ, দান খায়রাতের ওয়াজ। এমন কোনো ওয়াজ নাই যে আমাদের জানা নাই। আগেই বলেছি সব জানা দরকার, শুধু জোরে বলেন মানা। আপনি 10টা টাকা দান করবেন, গেনার হবে যদি নিয়ত ঠিক থাকে। চায়ের দোকান খুলেছেন সকালবেলা, এক ফকির সাহেব এসে হাত পেতেছে। যখন ফকির সাহেবটা হাত পেতেছে তখন মনে হলো যে আহা, সকালবেলাতে এখনো পর্যন্ত একটা খরিদ্দার আসেনি, তার আগে এক ফকির সাহেব এসেছে। যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার সামনে এক ফকির সাহেবকে পাঠিয়েছে, হয়তো আলহামদুলিল্লাহ আজকে বেচা কেনা আল্লাহর শুকর ভালোই যাবে। বলে ক্যাশ বাক্স থেকে 10টা টাকা নিয়ত করে, আল্লাহ তোমার সন্তুষ্টি, তোমার ভালোবাসাতে আল্লাহ 10টা টাকা দান দিয়ে দিলাম, আমি গরিব মানুষ, যেমন পেরেছি তেমন দিয়েছি, ব্যাস এই মনে করে নিয়ত করে দিয়ে দিলেন। এটা আল্লাহর দরবারে কাজে লেগে যেতে পারে। জোরে বলবেন না, জোরে বলবেন না। আর 50 খানা কাপড় বিলি করবেন, 500 খানা ক্যামেরাম্যানকে দাঁড় করিয়েছেন, 500 খানা ক্যামেরাম্যান দাঁড়িয়ে আছে, 50টা কাপড় দেবেন। এক একটা কাপড় দিচ্ছেন, একবার ডান দিকে কাত করে ছবি, একবার বাঁ দিকে কাত করে ছবি, একবার তুলে নিয়ে ছবি। নেতা কাপড় দিচ্ছে, লোকে সারা এলাকার লোক জেনে গেল, ওহ কাপড় বিলি হলো। নিয়ত ছিল একটা, লোকে বলবে না বাবু, ও নেতাটা কিন্তু কাপড় বিলি করলো। বুঝে গেল? কিছু বুঝে গেল? এই ডিসাইডটা আপনি করবেন। কি করবেন? আগে পাবলিকের মন জয় করবেন, মানুষের কাছে আপনি জনপ্রিয় হবেন, এটা নিতে চাইছেন না আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাইছেন, আমার মাবুদকে রাজি করব, এটা আপনি নিজে ডিসাইড করবেন কোন লাইনটা ধরবেন। যদি মনে করেন এটা নেন, এটা নেওয়ার লোক তো অনেক আছে, আর যদি মনে করেন না এটা তো অনেক নিচ্ছে, আমি অন্তত ওই দিকটা বাঁচি, পরকাল, পরকাল আখেরাত, ওই দিকটা বেছে নিই, তাহলে আলহামদুলিল্লাহ আপনি গেনার হবেন। আপনি গেনার হবেন, 10টা টাকা দেবেন, গেনার হবেন। ওরকম তাহাজ্জুদের নামাজ দরকার নাই, ওই তাহাজ্জুদের নামাজ দরকার নাই। রাত 2টোর সময় যখন উঠেছেন, উজু করবেন, করে নামাজ পড়ে নিয়ে ভাবছে ওফ আমি তো ভালো মানুষ, সবাই তো ঘুমিয়ে আছে, আমি নামাজ পড়ছি, যাক আমি জান্নাতে যাব না তো কে জান্নাতে যাবে। যখন মনের মধ্যে এই ভাব এসে গেল, সব জানবেন বরবাদ হয়ে গেল। আর এশার নামাজ পড়ে নাক ডেকে ঘুমোচ্ছেন, এশার নামাজ পড়ে শুয়েছেন, আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলেছেন মাবুদ তুমি ক্ষমা করে দাও, মাফ করে দাও, আমি ব্যস্ত মানুষ, দুনিয়াদারি অনেক রকমের কাজকর্ম ঝুট ঝামেলার মধ্যে থাকি, বেশি ইবাদত করতে পারিনি, অন্তত এশার নামাজটা পড়ি ছুটছি, আল্লাহ আল্লাহ তুমি মাফ করে দাও, ক্ষমা করে দাও। চোখের পানি ছেড়ে কেঁদে কেঁদে আল্লাহর কাছে মাফ চেয়ে নিয়ে নাক ডেকে ঘুমিয়ে পড়লেন, একেবারে ফজরের আজানে উঠলেন। আবার ফজরের আজানে উঠে ফজরের নামাজ 2 রাকাত সুন্নত 2 রাকাত ফরজ পড়ে নিয়ে আল্লাহর কাছে কেঁদে চোখের পানি ছেড়ে আল্লাহ একটু ব্যবসায় বেরিয়ে গেলাম, ব্যাস আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, মাফ করো। ওই নামাজের ভেতরে অহংকার ঢোকেনি, যখন আল্লাহর সন্তুষ্টির জন্য হয়েছে, মনে রাখবেন ওই 5 ওয়াক্ত নামাজ আল্লাহর কাছে প্রিয় হয়ে গেলে ওটাই জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যেতে পারে। কিছু নেই, খালি আপনি নিজে হিসাব করে চলেন, কিচ্ছু নেই।
ও কি করে বড় হুজুর হলো, ও কি করে বড় গাড়ি কিনলো, ও কি করে বড় বাড়ি কিনলো, ও কি করে এই করলো সেই করলো, ও কেন এত বড় হবে, আমি ওর থেকে বড়, সব ভুলে যান। যদি ও ও করে বেশি আওয়াজ করেন, ও কেন হবে, ও কেন হবে, ও কেন হবে, তাহলে সব যাবে। ওকে নিয়ে ভাবার দরকার নাই, ও যতদূর পৌঁছাতে চাইছে যাক, যাক দরকার নেই, বাদ দেন। ও যদি অনেক দূর যায় যাক, অসুবিধা নাই। আমি আমার নিজেকে নিয়ে ভাববো, আমি কোন জায়গায় আছি এটাকে নিয়ে চিন্তা করব। আপনি যদি নিজেকে নিয়ে ভাবতে পারেন উপর দিকে উঠবেন, আর অন্যজনকে নিয়ে ভাববেন তো নিজে ডুববেন। কথা কি ভুল বলছি বাবাজি? কথা বলেন। এখন দেখেন না, স্টেজে উঠে বক্তাই বক্তাই মারপিট করছে। কথা বলছেন দেখেন, ও কি করে এই হলো, ও কি করে ওই হবে, ও কি করে ওই হবে, ও ওদিক দিয়ে মারছে, এদিক দিয়ে মারছে, সব ফেসবুকের মাধ্যমে চলে যাচ্ছে। যে যার জিনিস সে তার হাতে যে পৌঁছে গেল। খালি একবার দেখে নিল, দেখে নিয়ে বললো খাতাটা খুলে দেখি কোন দিকে আবার জলসাটা আছে, কি দেবো আজ রাতে ঠিক করে নিচ্ছি। কথা বলছেন না কেন? এদিক দিয়ে পাথর মারছে, এদিক দিয়ে ইট মারছে, ও দিক দিয়ে পাথর মারছে, এমন ঢিল ছুটছে রে ভাই পুরো দিনাজপুরে গিয়ে পড়ছে। দিনাজপুর থেকে এমন পাথর মারছে রে ভাই পুরো 24 পরগনা এসে পড়ছে। কথা বলছেন না কেন? হ্যাঁ না কিছু বলেন না রে বাবা। হ্যাঁ, এই ঢিল মারামারি কাদা ছোড়াছুড়ি যদি বক্তাই করো, সাধারণ মানুষ তাহলে কোথায় যাবে? যাদেরকে দেখে অনুসরণ করবে। এজন্য আমি একটা ছোট মাথায় বলি, যারা দেখবেন একে অপরের বিরোধিতা করে, এগুলোকে সব ঝেড়ে ডিলিট করে, ঝেড়ে ডিলিট করে। কারণ এটা সমালোচনার জায়গা নয়, একে অপরের বিরোধিতা করার জায়গা নয়। যদি জানেন দু চারটে কোরআনের আয়াত পড়েন, ব্যাখ্যা করেন, সাধারণ মানুষকে সোজা পথের রাস্তাটা একটু দেখিয়ে দেন, হক কথা বলে দিয়ে চলে যান। আপনি এখানে কারোকে রাগ মেটাবার জন্য আসবেন, ব্যক্তিকেন্দ্রিক কাউকে কটাক্ষ করবেন, সেই জায়গাটা বেছে নিয়েছেন, এটা সেই জায়গা নয়। জানি না আপনারা আমার কথায় একমত হবেন নাকি, তাও আমি জানি না। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, বিশ্বাস করেন এই যে দাড়ি রেখেছি আমরা না, এই দাড়ির কোনো দাম নাই যদি আল্লাহর কাছে প্রিয় না হতে পারি আমরা। এই যে এই নামাজ, এই দাড়ি, এই টুপি, এই জিকির, এই তাসবিহ কিছু কাজে আসবে না যদি আমাদের মনগুলো ভালো না হয় আর আল্লাহর সন্তুষ্টির জন্য যদি না হয়। আজকে আপনি দেখেন না জি, এক একটা বক্তা ওয়াইজিনের দিকে দেখবেন আপনি অবাক হয়ে যাবেন, সব আছে কিন্তু ভেতরে এমন হিংসা ঢুকিয়ে নিয়ে বসে আছে। জি, এই হিংসা মুক্ত কিন্তু এখনো হতে পারেনি। কারো ভেতরে হিংসা ঢুকে আছে, কারো ভেতরে গীবত ঢুকে আছে, কারো ভেতরে অহংকার ঢুকে আছে, এগুলো থেকে কিন্তু আমরা এখনো বাঁচতে পারিনি। কথা ঠিক কিনা ভুল বলে? ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, টোটালটা মেনে নেওয়ার নাম হলো ইসলাম। যতটা পারবেন টোটালটা মেনে নিতে হবে। উদখুলু ফিস সিলমি কাফা, আল্লাহ বলে সম্পূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও। দুনিয়ার গুরুত্ব আপনি দিতে পারবেন না, কি হবে দুনিয়া? এইজন্য আমি মাঝে মাঝে একটা কথাই বলি, কি জানেন, যে মাঝে মধ্যে আমাদের প্রত্যেকের উচিত কিরাম জানেন, কবরস্থানের পাশে তাবু খাটিয়ে সপ্তাহে অন্তত 2 থেকে 3 দিন করে থাকা দরকার। মরে গেলে তো ভেতরে থাকবে, আর বেঁচে আছো মানে কবরের পাশে থাকবে। কথা বুঝতে পারছেন না কি বলছি? আমার দিকে তাকান। বেঁচে আছো মানে কবরের পাশে থাকো 2 দিন কি 3 দিন, সপ্তাহে 2 দিন করে থাকো, আর মরে গেলে কবরের ভেতরে থাকবে। কবিগে তুমি জমি করেছো, কটা গাড়ি করেছো, আর কটা তুমি ভেরি করেছো, কটা মার্কেট করেছো, আমার করে যে মৃত্যুটাকে ভুলিয়ে গেছো, ঠান্ডা হয়ে যাবে। খালি রাতের বেলা 2টোর সময় একবার কবরের দিকে যখন তাকাবে না, বুঝতে পেরে যাবে এই ভাঙা কবরটাই বাপ, আর ওই দিকের পাশেরটাই মা, পেছন দিকটাই বড় আব্বা, তার পেছনে আমার দাদিমা, আর সামনে এইদিকে শুয়ে আছে এই 1.5 সপ্তাহ আগে গেছে আমার খালাতো ভাই, আমার থেকে বয়সে কম 42 বছর, আমার বয়স 57 বছর, সেও চলে গেল, কবরে ঘাস ফুটে গেল, এখনো দেখো খেজুর গাছ পর্যন্ত শুকনো হয়নি, এই দেখো লম্বা হয়ে শুয়ে আছে। কি হবে? ফল সিলিং এর ঘর, কি হবে বাহাদুরি, কি হবে হাজার হাজার টাকা, কোটি কোটি টাকার মালিক হয়ে, কি হবে হাজার হাজার বিঘে জমির মালিক হয়ে, লাভটা কি হবে হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে, কি হবে? দরকার নাই দুনিয়া, সব ভুলে যেতে পারবে যদি কবর দেখতে পাও। এমনও ছেলে আছে তো কবরস্থানই যায় না, কি করে বুঝবে সে মৃত্যু আছে? হে তরুণিয়া নওজওয়ান জামাকেরা, ইয়া মাই মুরব্বিয়ানিরা,
বাবারা শুনে কে দিন বাবা, বাবারা জেনে কে দিন বাবা। এই জন্য আমার আল্লাহ সুন্দর করে বললেন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। আল্লাহ সুন্দর করে বললেন ওয়াত্তাকু ইয়াওমান, ওই দিনকে তোমরা ভয় করো। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, যেদিনে তোমাদেরকে আমি আল্লাহর কাছে ফিরিয়ে দেয়া হবে, আমার কাছে তোমাদেরকে ফিরে আসতে হবে। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। যেদিনে প্রত্যেকের আমলগুলোকে তাদের কাছে ফিরিয়ে দেয়া হবে, তাদের কাছে তুলে ধরা হবে। ওয়া হুম লা ইউযলামুন, সেদিনে কিন্তু কেউ কারোর উপরে, সেদিনে কারোর উপরে কোনো জুলুম করা হবে না। সেই দিনটা কোন দিন? কথা বলছেন না কেন রে বাবা? ওই দিনকে তোমরা ভয় করো, ওই দিনকে তোমরা স্মরণ করো, ওই দিনকে তোমরা মনে করো, যেদিনে তোমাদেরকে আমি আল্লাহর কাছে ফিরিয়ে দেয়া হবে, আমার কাছে তোমাদেরকে ফিরে আসতে হবে। যেদিনে প্রত্যেকের আমলগুলোকে, যে যার আমল সে তার আমলকে, যে যার আমল সে তার কাছে পৌঁছে দেয়া হবে। ওয়া হুম লা ইউযলামুন, সেদিনে কিন্তু কারোর উপর কোনো জুলুম করা হবে না। সেই দিনটা কোন দিন? একটু জোরে বলেন না, একটু আওয়াজ করে বলেন। কিয়ামতের দিন। সেই দিনটা হবে কঠিন দিন, ভয়ঙ্কর দিন, যেদিনে গাড়ির মালিক, বাড়ির মালিক, কারখানার মালিক, ভেরির মালিক, পুকুরের মালিক, নেয়ার মালিক সব হয়ে যাবে সেদিনে গোলাম। সেদিনে গোলাম হয়ে উলঙ্গ অবস্থায় যেদিনে উঠে দাঁড়াবে, জমিনকে তামার মতো গরম করে দেয়া হবে, কেউ কারোর উপকারে আসতে পারবে না। যেদিনে জবানটাকে সিল করে দেয়া হবে, বান্দা মুখে স্বীকার না করলে হাত কিন্তু সাক্ষ্য দিতে দেরি করবে না। সেদিনে হাতের জবানকে খুলে দেয়া হবে, পায়ের জবানকে খুলে দেয়া হবে, চোখের জবানকে খুলে দেয়া হবে, কানের জবানকে খুলে দেয়া হবে। যে যা অন্যায় করেছে প্রত্যেকটা অঙ্গ তার সাক্ষ্য দিতে থাকবে। সেই দিনটা খুব কঠিন দিন। আল্লাহ বলে সেই দিনকে তোমরা ভয় করো। এই ভয় ভেতরে ঢুকলে ভাইরা, বেলা 12টার সময় টাটকা মাছের রক্তলি আর পচা মাছের গায়ে লাগিয়ে দিয়ে বিক্রি করা যেত। ভাঙরে কি আর পাওয়ার গ্রিড নিয়ে লড়াই হতো? কথা বলছেন না কেন? এ ভয় ভেতরে ঢুকলে যে এই কথা আমার নয়, কথা আল্লাহ। আল্লাহ বলছে ওই দিনকে তোমরা ভয় করো, ওই দিনটাকে তোমরা ভয় করো, যেদিনে তোমাদেরকে আমার কাছে ফিরে আসতে হবে, যেদিনে কোনো বাহাদুরি চলবে না, যেদিনে কোনো ক্ষমতা কাজ করবে না। পাটির বল, লাঠির বল, গায়ের বল, ক্ষমতার বল, পয়সার বল, সম্পত্তির বল, দেশের বল, দশের বল, ফারিস্তা বলবেন সোজা হয়ে চল। আর আল্লাহ সেদিন একটাই কথা বলবেন, পৃথিবীতে কি করেছিস এবারে বল। সেই দিনটা কোন দিন? জোরে বলেন না।
কিয়ামতের দিন। আল্লাহ বলে সেই দিনকে তোমরা ভয় করো, সেই দিনটা হবে কঠিন দিন, যেদিনে তোমাদেরকে আমার কাছে ফিরিয়ে দেয়া হবে। যেখানে তোমরা যাও না কেন, পানিতে ডুবে মরো, আগুনে পুড়ে মরো, ফ্লাইটে করে ওপরে আর ভূমিকম্পে চলে নিচে, ফ্লাইটে করে ওপরে, ওপরে গিয়ে মরো, পানিতে ডুবে, আগুনে পুড়ে, ফ্লাইটে উড়ে, ভূমিকম্পে নিচে চলে, বজ্রপাতে জমা করা হবে সবাইকে এক জায়গাতে। সেই দিনটা কোন দিন? জোরে বলেন। কিয়ামতের দিন। মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক। ইয়াকা না'বুদু, আমরা শুধু তোমারই ইবাদত করি। ওয়া ইয়াকা নাস্তাইন, তোমারই কাছে সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি আমাদেরকে সহজ সরল পথ দেখাও। সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, ওই সব লোকেদের পথ দেখাও যাদেরকে তুমি নিয়ামত দিয়েছ। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যাদের উপর গজব পড়েনি, যারা পথহারা হয়নি, পথভ্রষ্ট হয়নি, গুমরা হয়নি। সেদিনের মালিক হবে আমার রব্বুল আলামিন আল্লাহ। কিচ্ছু না, না ভাবলে অনেক কিছু, ভাবলে কিচ্ছু নাই। খালি নিঃশ্বাসটা বন্ধ হতে সময়। পান খাওয়ার বন্ধু, চা খাওয়ার বন্ধু, সিগারেট খাওয়ার বন্ধু, কোন বন্ধু আপনার আর পাশে নাই। খালি সবার মুখে একটাই কথা, তাড়াতাড়ি করো আর দেরি করো নাই। কবর খোঁড়ার লোক কবর খুলতে যাবে, বাঁশ কাটার লোক বাঁশ কাটতে যাবে। আত্মীয় স্বজন রিলেটিভ যারা একেবারে রক্তের সম্পর্ক, কিছু মানুষ হয়তো বসে বসে কাঁদবে, এর বেশি আর কিছু হবে না। আর বাকি যারা কুটুম সাক্ষাৎ আসবে, চেয়ারে বসবে, পায়ের ওপরে পা তুলে দিয়ে কেউ বিড়ির টান দেবে, কেউ চায়ের টান দেবে, আর আপোষের মধ্যে কথোপকথনে মেতে উঠবে। কার ব্যবসা কেমন চলছে, ছেলে কি করছে, কারবার কেমন চলছে, যে যার গল্প হবে। টাইম হবে, জানাজার নামাজে দাঁড়িয়ে যাবে, লাশ কাঁধে উঠে যাবে, লাশ কাঁধে উঠে যাবে, লাশকে আগে নিয়ে যাবে, প্রতিবেশী মানুষগুলো পিছনে পিছনে যাবে। গুটখাখোর মানুষগুলো গুটখা ঢালবে, বড় প্রস্তুতি নেবে, কেন মাটি দিতে হবে। গুটখা খেয়ে আগে রেডি হবে। খৈনিখোর লোকগুলো খৈনি খাবে, মুলবে, ডলবে, ঠোঁটের মধ্যে দেবে, বড় প্রস্তুতি নেবে, প্রিপারেশন নেবে, মাটি দিতে হবে। মাটি দেওয়ার জন্য খৈনি খেয়ে, গুটখা খেয়ে, বিড়ি খেয়ে পুরো রেডি যাবে, রেডি হয়ে যাবে। কেউ বলবে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, বলে মাটি চাপিয়ে দেবে। কেউ আবার বলবে যাই হোক মরে গেছে, একটু মাটি দিয়ে পালাতে হবে, পালিয়ে যাবে, যে যার চলে যাবে। এক জায়গাতে সে নিজেই পড়ে থাকবে। 40 কদম আসার সাথে সাথে মুনকার নাকিরের ফেরেশতারা, আপনার কি বলে, মুনকার নাকিরের ফেরেশতা এসে হাজির হয়ে যাবে। কি করেছো, এবারে জবাব দাও, তিনটে প্রশ্নের উত্তর দাও। উত্তর দিতে পারলেই ভালো, না হলে ওখান থেকে শুরু হয়ে গেল। এই তো সিস্টেম। কি বললাম, ভাবলে কিচ্ছু নাই, না ভাবলে অনেক কিছু। আপনারা আমার উপর রাগ করছেন নাকি? এই কথা বলছেন না কেন? কথাগুলো কি বাস্তব কথা না? কথাগুলো একেবারে বাস্তব কথা। কি ওয়াজ আপনাদেরকে শোনাবো, সব শোনা হয়ে গেছে। আসেন, একটাই কথা বলেছিলাম, বুকের ভেতরে ভয়, কাজ হয়ে যাবে, এই কাজ হয়ে যাবে। পৃথিবীর জমিনে আপনি যতই বড়, যত বড় ব্যক্তি হন না কেন, আপনার সিস্টেমের মধ্যেই চলে আসবেন যদি আপনার ভেতরে বুকের ভয়টা ঢোকে। তখন কিন্তু শরীয়তের যে একটা মাপকাঠি আছে, ওই মাপকাঠির মধ্যেই কিন্তু আপনি থাকতে পারবেন, যদি ভিতরে ভয়টা ঢুকেতে পারি, নাহলে কিচ্ছু নেই। চলুন, কষ্ট হচ্ছে আপনাদের? এই একটু আওয়াজ করে বলেন, কষ্ট হলে ছেড়ে দেবো, আর না হলে একটু আগাবো। হ্যাঁ, একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর।
ও ভাই ঘুমিয়ে পড়লেন নাকি? কোমর লেগে যাচ্ছে, লাগারই কথা। কি গো বাবাজি, একটু জোরে দেন না নারায়ে তাকবীর। আহা, একটু সবাই মিলে দেন না নারায়ে তাকবীর। ডাকছি কাকে? জমিন আসমানের মালিক, সারা পৃথিবীর মালিক আমার রব্বুল আলামিন আল্লাহকে। ডাকছি না কোনো নেতাকে, ডাকছি না কোনো নেত্রীকে, ডাকছি না কোনো প্লেয়ার খেলোয়াড়কে, ডাকছি জমিন আসমানের মালিক, সারা পৃথিবীর মালিক রব্বুল আলামিন আল্লাহকে ডাকছি। একটু মন খুলে ডেকে নেন। এ ডাকাটা হয়তো জীবনের শেষ রাত হতে পারে, শেষ ডাকাও হতে পারে। শেষ ডাকা মনে করে ডেকে নেন। আর সময় আল্লাহ নাও দিতে পারে, কিচ্ছু নেই। জি, ফিলিস্তিনের জমিনে কম বেশি প্রায় 30,000-এর কাছাকাছি মানুষ মারা গেল। একটা দুটো তিনটে না, একটা দুটো তিনটে না। কেউ মানুষ কিন্তু পৃথিবীর জমিনে মরতে চায় না, মরতে কেউ চায় না। জিজ্ঞাসা করে দেখেন, কেউ মরতে চায় না। ভাঙড়ের মানুষ অসুস্থ হলে প্রথমে লোকাল হসপিটালে বা লোকাল নার্সিং হোমে নিয়ে যায়। ওখান থেকে যদি রেফার করে দেয়, তুলে নিয়ে গিয়ে তাকে পিজিতে বা বাঙ্গুরে ভর্তি করে দেয়। ওখান থেকে যদি ঠিক না হয়, তুলে নিয়ে গিয়ে হয় ব্যাঙ্গালোরে, না হলে চেন্নাই নিয়ে যায়। চেষ্টা করে যে কোনো ভাবে অন্তত বাঁচাবার, ক্ষমতা নাই, মমতা নাই। এই যে মরতে কেউ চায় না, সবাই চায় বাঁচবো। এই যে 30,000-এর কাছাকাছি মানুষ মারা গেল। আজকের বাচ্চা পয়দা হওয়া বাচ্চাও মৃত্যুবরণ করলো। বৃদ্ধ মানুষ থেকে শিশু পর্যন্ত, জি, বয়স্ক থেকে বয়স্কা পর্যন্ত সব মারা গেল। একটা দুটো নয়, 30,000-এর কাছাকাছি মানুষ। জি, গাড়ি বাড়ি জমি জায়গা সব ছিল, কিন্তু কিচ্ছু নাই, কিচ্ছু নাই। আমরা মনে মনে ভাবছি, আমরা মনে হয় খুব ভালো আছি। না, আমি আপনিও ভালো নাই, ভালো নাই। হ্যাঁ, যদি একটু দূরদৃষ্টি নিয়ে ভাবেন না, তাহলে বুঝতে পারবো আমরা খুব ভালো নেই, কিন্তু খুব ভালো নেই, কিন্তু আমরা, জি, খুব ভালো নেই। আমরাও একটা জায়গায় আবদ্ধ আছি, আমরাও কিন্তু খুব ভালো নেই, গন্ডির ভেতরই বাঁধা আছি। গোয়াল ঘরে যে গরুগুলো থাকে তারা মনে করে ভালোই আছি, আর যেটাকে টেনে নিয়ে গিয়ে কসাইরা জবাইয়ের ময়দানে নিয়ে যায়, সে মনে করে আমি আর নাই। কিন্তু ওরা জানে না, গোয়াল ঘরের বাকি গরুগুলো যারা খড় খাচ্ছে, ঘাস খাচ্ছে, ওরা ভাবছে যে মনে হয় আমরা ভালোই আছি, এখন আর মরছি নাই। কিন্তু জানে না, এটা ফিনিশ হয়ে গেলে এটা কোরবানির বাজার, এটা ফিনিশ হয়ে গেলে ওটাকে টেনে নিয়ে আসবে, ওটা জানে না। আজকে এক জায়গায় মেরেছে, অন্য জায়গার লোক মনে করে ঠিকই আছে, আর জানে না ওটা হয়ে গেলে এটা চলে আসবে, এটা জানে না। আসেন, রাস্তা নাই, রাস্তা একটাই খোলা, একটাই খোলা। যদি তোমরা ইমানদার হয়ে যাও, যদি তোমরা আমার মাহবুব বান্দা হয়ে যাও, যদি তোমরা মোমেন হয়ে যাও, তোমাদের ভয় নাই, দায়িত্ব আমি আল্লাহই নিয়ে নেব। জোরে বলবেন না, আর জোরে হয় না। আসেন, দুনিয়াদারি আর দিনদারি দুটোর মধ্যে অনেক তফাৎ, তফাৎ। যারা আল্লাহর ওলি হয়ে গেছেন তারা আখিরাতের গুরুত্ব দিয়েছেন, দুনিয়ার প্রাধান্য দেননি। আর আমরা দুনিয়াদার মানুষ হয়ে গেছি, তা বলে দুনিয়া করতে গিয়ে দিনকে না একবারে ভুলে না যায়, এটাও কিন্তু শোভনীয় নয়। এটাও মনে রাখতে হবে আমাদের। 80% যদি দুনিয়ার গুরুত্ব দিই, অন্তত 20% হলো আখিরাতের গুরুত্ব দেওয়া দরকার। তবে মাচার লাইন আছে। আসেন, ভুল বুঝবেন না, রাগ করবেন না, বোঝার চেষ্টা করেন। আপনি অনেক নামাজ পড়েছেন, এটা বড় ব্যাপার না। বড় দাঁড়ি রেখেছেন, এটা বড় ব্যাপার না। বড় জুব্বা পড়েছেন, এটা বড় ব্যাপার না। আপনি কতটা আল্লাহকে ভয় করতে পেরেছেন, আপনার ভেতরে কতটা আল্লাহর ভয় ঢুকেছে, আপনার অন্তরটাকে কতটা স্বচ্ছ বানাতে পেরেছেন, এটা হলো বড় ব্যাপার। কারণ আল্লাহ ভেতরটা দেখবে, কোনটাই দেখবে, ভেতরটা দেখবে। আর পৃথিবীর জমিনে তার কর্মজীবনটা কেমন ছিল, কি কাজ করেছিল, কতটা ভালো কাজ ছিল, এটা আল্লাহ দেখে নেবে। ব্যাস, এটাই দেখে নেবে। এত সহজ না, এটুকু আল্লাহ দেখে নেবে, এইটুকু আল্লাহ দেখে নেবে। এটা ঠিক রাখতে পারলেই আপনি গেনার হয়ে যাবেন। কোনো চিন্তা নাই, কোনো চাপ নাই, কোনো চাপ নাই। জি ভাইরা আমার, কোনো টেনশন নাই। জি, আপনার খাবারের উপরে বাড়িতে জামাই নিয়ে এসে খাবার রেখেছে, খাবারেতে পিঁপড়ে লেগে গেছে, পিপিলিকা পিঁপড়ে, আপনি রেগে গিয়ে রাগান্বিত হয়ে খাবারের প্যাকেট নিয়ে পানিতে ফেলে দিতে পারেন, সব পিঁপড়ে গুলো মারাও যেতে পারে।
আবার রেগে গিয়ে ওই খাবারের প্যাকেটটা নিয়ে আপনি আগুনের মধ্যে ফেলে দিতে পারেন, সব পিঁপড়েগুলো মারা যেতে পারে, পুড়ে মারা যেতে পারে। আবার এটাও করতে পারেন যে খাবারের প্যাকেটটা নিয়ে গিয়ে একটু রোদ্রে দিয়ে দিই, যে পিঁপড়েগুলো আরামের সঙ্গে ছেড়ে চলে যেতে পারে, এটাও করতে পারে। তাহলে সব রকমই আপনার হাতে আছে, কিন্তু আল্লাহ কোনটাকে পছন্দ করবে এটা আপনাকে এবার ঠিক করে নিতে হবে। এটা আপনাকে ঠিক করে নিতে হবে। ওয়াজ বেশি শোনার কিছু নেই, ছোট ছোট করে এমন কিছু ভালো কাজ রেখে দিয়ে চলে যান যেটা মাবুদ জানবে আর আপনি জানবেন, তৃতীয় কোনো ব্যক্তি জানবে না। ব্যাস এই কাজগুলি দেখবেন আখিরাতে কাজে লেগে যাবে, লেগে যাবে। জি, এই প্রাণীর উপরে কষ্ট দেওয়া এটাও কিন্তু কাবিরা গুনাহ। চলেন আর একটুখানি আলোচনা করি নাকি, না কষ্ট হচ্ছে ছেড়ে দেবো? একটু হবে? তাহলে একবার তাকবীর দেন, নারে তাকবীর। একটু সবাই মিলে দেন নারে তাকবীর, জোরে দেন নার দিবে। সিলসিলায়ে মুজাদ্দিদ জামাত, দাদা পীরের হক সিলসিলা, দাদা পীরের হক সিলসিলা, নারে তাকবীর। একটা কিন্তু বেজে গেছে। হ্যাঁ, কথা ঠিক। আসলে চাচা যেটা বলেছে ওটাও খারাপ নয়, আর আপনি যেটা বলেছেন ওটাও খারাপ নয়। কেন জানেন? আসলে এখানে তো ফাংশন নয় যে আরেকটু টেনে চালান, এটা বলেননি। যেহেতু জলসা হচ্ছে, জলসা হচ্ছে মানে কোরআন হাদিসেরই কথা হচ্ছে। এই মসজিদে ঢোকার লাইন তৈরি কিন্তু এখান থেকেই হবে। মসজিদে চাচা আপনি নামাজি পাবেন কি করে যদি তার ভেতর আল্লাহর ভয় না ঢুকলো? তার ভেতরে তো ফার্স্ট আল্লাহর ভয় ঢোকাতে হবে, তাকে তো বুঝাতে হবে মরে গেলে কোথায় যাবি। এটা তো সেই জায়গায় এইখান থেকে তৈরি হলে তবে তো মসজিদে ঢুকবে। কথা বুঝছেন? চাচাও যেটা বলেছে ঠিক, উনিও যেটা বলেছে সেটাও ঠিক, দুজনের কথাই ঠিক। জামাতেও লোক দরকার আছে, আবার এই জলসাও একটু বেশি করে শোনাও দরকার আছে, তবে মানুষ হেদায়েতের জায়গায় আসবে। যতক্ষণ বসে থাকবে আল্লাহ রাজি হলে, খুশি হলে, আল্লাহ অন্তত ইচ্ছা করলে নেকির খাতায় কিন্তু সওয়াব কিন্তু আল্লাহ চালু রেখে দিতে পারে। এই যে আমরা বসে বসে যে সুবহানাল্লাহ বলছি, দু চারবার দরুদ শরীফ পড়ছি, দু চারবার যে কলেমা শরীফ পড়ছি, এই সুযোগটা কিন্তু আল্লাহ এখানেই করে দিয়েছে। কথা বলেন ঠিক কি না? আর একবার যদি কলেমা শরীফ পড়ে নেওয়া হয়, একবার দরুদ শরীফ পড়ে নেওয়া হয়, আমার আল্লাহ বড় খুশি হয়ে যায়। কথা বুঝতে পারছেন? এই জন্য মাহফিল দেওয়া। কথা ঠিক। যাই হোক, শীতের রাত, জি আপনাদেরকে আর কষ্ট দেব না, অনেক সময় আপনারা দিয়েছেন আলহামদুলিল্লাহ। আল্লাহ করে আবার যদি কোনোদিন আল্লাহ সুযোগ করে দেয় ইনশাআল্লাহ আবার আলোচনা হবে ইনশাআল্লাহ। তবে আইরে ভাই বলছে আবার আধা ঘন্টা পর্যন্ত দাও। চাচা কি হবে চাচা? মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই যে এই তো মানিয়ে গুছিয়ে নিতে হবে। হ্যাঁ, দেখে গেলে কি আর হবে, ম্যানেজ করে নিতে হবে। কথা ঠিক কি না বাবাজি? আমার ভাইয়েরা, সবাইকে নিয়ে তো আমাদেরকে চলতে হয়। কথা ঠিক কি না? সবাইকে নিয়ে আমাদেরকে চলতে হয়। কথা বুঝছেন? আসেন, এই যে আপনারা বসে আছেন, এই যে ভালো করে শোনেন, এখানে কি কোনো, এটা কি কোনো নাচের মঞ্চ? না। কোন গানের মঞ্চ? না। কোন কীর্তনের মঞ্চ? না। এটা হলো রাসূলুল্লাহর মাহফিল, কোরআনের মঞ্চ, হাদিসের মঞ্চ। এই জায়গায় আল্লাহ আল্লাহ রাসূলের কথা হয়, আর এখান থেকেই তো মুমিনকে চেনা যায়। এখান থেকেই তো মুমিনকে চেনা যায়। যে
উনি ছিল ওখানে দাঁড়িয়ে ছিল, কথা বুঝতে পারছেন? যে এই যে শোনেন, একটা কথা আপনাদেরকে বলে রাখি, মোমেন যে হবে না, ভালো কাজে সব সময় সে দেখবেন আগে আগে আগিয়ে যাবে। আর ভালো কাজ করলে তার মধ্যে আলাদা একটা মজা অনুভূতি আসবে। এটা হলো মোমেনের লক্ষণ, ইমানদারের লক্ষণ। কথা বুঝতে পারছেন? একটা মোমেন লোককে যদি বলা হয় মদের দোকান আছে পাশে, তার পাশে মুদিখানা দোকান, যদি বলা হয় ওই মুদিখানাটায় মাল কিনে নিয়ে এসো, সেও দেখবেন কিন্তু বোধ করবে, না অন্য মুদিখানায় যাবো, ও মদের দোকানে বাবু পাশে আমাকে ভাল লাগে না। মদের দোকানে যেতে বলেনি, মদের দোকানের পাশের মুদিখানাটায় যেতে বলেছে, তাও বলছে আমি যাবনি। কেন? মোমেনকে এত ঘৃণা লাগে, ওখানেও যাবে না। এটা হলো মোমেনের লক্ষণ। আসেন, মোমেন সব সময় দেখবেন ভালো কাজ যখন করবে তার মধ্যে আলাদা একটা অনুভূতি, মজা আসবে। জি, এটা হলো মোমেনের লক্ষণ। আর অসৎ কাজ হয়ে গেলে সে ব্যতীত হয়ে আল্লাহর কাছে ফিরে আসবে, এটাই হচ্ছে মোমেনের লক্ষণ। ফাআনতা মুমিনুন, রাসূল বলেন অতঃপর সেই হবে মোমেন। হে তরুণী নওজওয়ান জামাকেরা, ইয়া মাই মুরব্বিয়ানিরা, বাবারা শুনে কে দিন বাবা, বাবারা জেনে কে দিন বাবা। এতক্ষণ ধরে আপনাকে আমি যেটা বোঝাতে চেয়েছিলাম, আল্লাহর ভয়টা এমন ভাবে ঢোকাবে, আমরা আল্লাহর ভয়টা এমন ভাবে ঢোকাবো যাতে করে আমাদের দ্বারাই কোনো অন্যায় কাজ শোভনীয় না হয়। না জেনে অন্যায় হয়ে গেলে আল্লাহর কাছে ব্যতীত হয়ে ফিরে আসতে বাধ্য হবে। দুটো কথা মেলাতে পারবেন, তবেই আপনি মুমিন হয়ে যাবেন। পৃথিবীর জমিনে বেঁচে থাকবেন, আল্লাহর ভয় ঢোকাবেন। পৃথিবীর জমিনে যতদিন বেঁচে থাকবেন, সঙ্গটা ভালো রাখবেন, সাথীটা ভালো রাখবেন, পাশের লোকটা ভালো রাখবেন। যে লোকটার সঙ্গে আপনি ব্যবসা করবেন, যে লোকটার সঙ্গে আপনি কারবার করবেন, যে লোকটার সঙ্গে চা খেতে যাবেন, যে লোকটার সঙ্গে বাজারে যাবেন, যে লোকটার সঙ্গে আপনি মুদিখানায় যাবেন, এই লোকটাকে আপনি ম্যানটাকে যেন ভালো ম্যান, দিনদার পরেশগার ম্যান চুজ করবেন। একটা ভালো লোক, ইমানদার লোককে বন্ধু হিসাবে গ্রহণ করে নেবে। সঙ্গ খারাপ হয়ে গেলে আপনি খারাপ হয়ে যাবেন, সঙ্গ ভালো হলে আপনি ভালো হয়ে যাবেন, এটাই সিস্টেম। রাসূল বলেছেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আগবাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকবালা আল ঈমান। রাসূল সুন্দর করে বললেন। এই জন্য আল্লাহ নবী সুন্দর করে বললেন, তুমি যার সঙ্গে সম্পর্ক বাড়িয়ে দেবে এই মানুষটাকে ভালো করে শোনো, ওই বন্ধুত্ব সম্পর্কটা সেটা হবে আল্লাহর জন্য। কার জন্য? যার সঙ্গে তুমি উঠা বসা করবে, খাওয়া দাওয়া করবে, চায়ের দোকানে গিয়ে বসবে, বাজারে যাবে, মার্কেটে যাবে, শেয়ারে ব্যবসা করবে, যার সঙ্গে তুমি ব্যবসা করবে, যার সঙ্গে তুমি কারবার করবে, যার সঙ্গে তোমার লেনদেন থাকবে, এই মানুষটা কিন্তু ভালো মানুষ হওয়া লাগবে। এই বন্ধুত্ব হবে আল্লাহর জন্য। আর এই বন্ধুটা যদি ভালো না হয় তাহলে আপনি শেষ হয়ে যাবেন। ওই বন্ধু আপনাকে ঠিক খারাপ লাইনে নিয়ে যাবে। এই সঙ্গ যেন ভালো হয়। 50 বছর বেঁচে থাকবেন, 60 বছর থাকবেন, 80 বছর থাকবেন, 70 বছর থাকবেন, সঙ্গ ভালো হয়, ঠিক জায়গায় রাখবেন, কাজে লাগবে, কাজে লাগবে। কিন্তু বড় দুঃখের সঙ্গে বলতে হয়, আমরা এখন খাতির করতে যাই কার সঙ্গে, প্রথম আমাদের টার্গেট থাকে এলাকার মেম্বারের সঙ্গে সম্পর্ক আমাদের ঠিক রাখতে হবে। কথা বলেন না। মেম্বারের পরে চিন্তা ভাবনা এলো, যদি প্রধানকে আমি বন্ধু হিসাবে গ্রহণ করে নিতে পারি, প্রধানের সঙ্গে যদি বন্ধুত্ব করতে পারি, আপাতত এলাকার লোক আমার উপরে আর কথা বলতে, কথা বলছেন না কেন? বললাম গোটা কথায় আয়ার বলবো, গোটা কথায় হাদিস বলবো, আর বাস্তব চিত্রটা আপনার সামনে খালি মিলিয়ে দেখিয়ে দেবো, খালি তুলে দিয়ে চলে যাব।
হজ মানে যে বিরাট লম্বা কাহিনী বলতে হবে, বিরাট ঘটনা বলতে হবে এমনটা না। বলেছে আলহামদুলিল্লাহ, যারা বলে আলহামদুলিল্লাহ নিশ্চয়ই বলবেন, নিশ্চয়ই শুনবেন, শুনতে আমাদের ভালো লাগবে, আল্লাহর ওলিদের কথা স্মরণে আসবে, নিশ্চয়ই করব। আমিও মাঝে মধ্যে বলি, কিন্তু গোটা কতে কোরআনের আয়াত আর হাদিস থেকে ব্যাখ্যা করে মানুষকে যদি বাস্তব চিত্রগুলো তুলে ধরা হয়, মানুষ হয়তো ওখান থেকে ইনশাআল্লাহ যদি চেষ্টা করে ওটাই মানুষকে সৎপথের রাস্তা দেখিয়ে দিতে পারে। ওখান থেকে মানুষের ভেতরে ভয় ভীতি ঢুকতে পারে, মানুষ সোজা পথের দিকে ধাবিত হতে পারে, যদি সে আল্লাহর কোরআন রাসূলুল্লাহর হাদিস ভালো করে ঠিকঠাক ভাবে সেগুলোকে মূল্যায়ন করে। প্রধান যদি আমার বন্ধু হয়ে যায়, এলাকায় কারোর ক্ষমতা নাই, আগুল তুলে কথা বলতে পারে, প্রধানের সঙ্গে বন্ধুত্ব সম্পর্ক করতে হয়, এরপরে যদি মেম্বারকে আপাতত বন্ধু হিসাবে গ্রহণ করা যায়, প্রধান হয়ে গেল, এরপরে যদি এমএলএ এমপি যদি একটা হাতের মুঠোয় রাখা যায়, তাহলে তো এই এলাকার মানুষ, এই জেলার মানুষ আর কথা বলতে পারবে না ভাই। যদি এমপি হাতে থাকে ভাই, এজন্য প্রধানের মধ্যে যতই অপকর্ম থাক না কেন, এমপির মধ্যে যতই অপকর্ম থাক না কেন, এমএলএ এর মধ্যে যতই অপকর্ম থাক না কেন, কত নামাজি, কত দাড়িওয়ালা, কত হাজি সাহেব, কত হুজুর সাহেব, কত পীর সাহেব দেখবেন তাদের ডাকেতে দৌড়াই, কথা ঠিক কিনা ভাই? আমার মনে হচ্ছে আপনাদের রাগ হয়ে যাচ্ছে, কথা বলে, কথা বলছেন না কেন? এমপি বস্ত্র বিতরণের অনুষ্ঠান করবে, হাজি সাহেব, মৌলী সাহেব, হুজুর সাহেব, পীর সাহেবের লাইন লেগে গেছে খালি স্টেজে। কথা বলছেন না, সব জানে, সব জানে, ওর কর্ম সব জানে, ও যে অপকর্মগুলো সব জানে, ওর মধ্যে যা ঘটনা ঘটছে সব জানে, মাল ছেড়েছে, কোনো কথা নাই, যেতে হবে। বললে আপনাদের রাগ হয়ে যাচ্ছে নাকি জানিনি ভাই। আসেন, রাসূলুল্লাহর হাদিসের তাহলে খেলাফ হলো কি হলো না? আল্লাহ নবী বললেন, যার সঙ্গে তুমি বন্ধুত্ব করবে, সম্পর্ক করবে, যার সঙ্গে তুমি ওঠা বসা করবে, সেটা কিন্তু মনে রাখবে সেই বন্ধুত্বটা হবে আল্লাহর জন্য। পয়সাওয়ালা লোক দরকার নাই, নেতা দরকার নাই, স্ট্যাম্প মারা লোক দরকার নাই, যার ভেতরে আল্লাহর ভয় আছে, যে ব্যক্তিটা নামাজি, রোজাদার, দিনদার, পরেশগার, গরিব মানুষ হোক, কিন্তু তার সঙ্গে তুমি ওঠা বসা করো, চায়ের দোকানে গিয়ে চা খাও, ও বাবাজি ভাটে যাও, বাজারে যাও, দু চারবার তার সঙ্গে যখন তুমি ওঠা বসা করবে, দু চারবার দেখবে সুবহানাল্লাহ, দরুদ শরীফ, আল্লাহু আকবার, এগুলো বলার সুযোগ পেয়ে যাবে, সে তোমাকে দেখবে এমন কালচারে নিয়ে যাবে, জোহরের টাইমে যখন দেখবে সে নামাজের মসজিদের জন্য দিকে চলে যাবে, তুমি দেখবে 3 দিন 4 দিন মসজিদের বাইরে থেকে, একদিন তোমার মনটা চাইবে আমার বন্ধু যদি নামাজ পড়ে, আমি কেমন করে নামাজ থেকে আর দূরে থাকতে পারি রে, তুমিও দেখবে একদিন নামাজি হয়ে যাবে। বন্ধুত্ব হবে কার জন্য? আল্লাহর জন্য। কে বলছেন? রাসূল। রাসূল এই জন্য সুন্দর করে বললেন, সত্যতাও হবে আল্লাহর জন্য। কারো থেকে যদি মুখ ফিরিয়ে নাও, জমি নিয়ে ঝগড়া, জায়গা নিয়ে ঝগড়া, চায়ের দোকান নিয়ে ঝগড়া, একজনের খরিদ্দার বেশি আর একজনের খরিদ্দার কম, ঝগড়া নাই, ঝগড়া নাই, ঝগড়া নাই, সবর করো, মাবুদের কাছে চাও, মাবুদ তোমার রুজি দায়িত্ব নিয়েছে, তোমার রুজিতে আল্লাহ বরকত দিয়ে দেবেন। তুমি চেষ্টা করো না ও চায়ের দোকানের কি করে ক্ষতি করা যায়, আমার দোকানে কাস্টমার কি করে বাড়ানো যায়, এই হিংসাটা তুমি করো না। যে হিংসা করেছে পতন তার নিশ্চিত হয়েছে, নিশ্চিত তার পচন ঘটেছে। যে ব্যক্তি
হিংসা করেছে, কারণ কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছে ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। আল্লাহ কোরআনের মধ্যে সুন্দর করে বলেছে ওয়াদ্দা কাসীরুম মিন আহলিল কিতাব লাউ ইয়ারুদ্দুনাকুম মিন বা'দি ঈমানিকুম কুফফারাম হাসাদাম মিন ইনদি আনফুসিহিম মিন বা'দি মা তাবায়্যানা লাহুমুল হক ফাআফু ওয়াসফাহু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। কত আয়াত এসেছে, কত আয়াত। এখনো সেই হিংসা থেকে হুজুরও বাঁচতে পারে না, বক্তাও বাঁচতে পারে না, শ্রোতাও বাঁচতে পারে না, হাজী সাহেবও বাঁচতে পারে না, পয়সাওয়ালাও বাঁচতে পারে না। সব আছে তার ভেতরে, দাড়ি আছে, টুপি আছে, নামাজ আছে, জিকির আছে, সব আছে, কিন্তু ভেতরে এমন হিংসা ঢুকিয়ে রেখেছে, ওটাই হয়তো তার পতনের কারণ হতে পারে। ভাই আমার, খুব চাপ, খুব চাপ। বিশ্বাস করেন, ইবলিস শয়তান পর্যন্ত আপনাকে ছাড়বে না। ইবলিস শয়তান আপনাকে ছাড়বে না, আপনাকে এমন সুকৌশলে আপনাকে এমন ভাবে গুমরা করবে আপনি বুঝতে পারবেন না। আপনি কি ভাবছেন, হ্যাঁ আমাদেরকে পর্যন্ত ইবলিস ছাড়ে না, জানেন? ছাড়ে না। ওলিদিগের নেতা বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহ, যে বড় পীর সাহেব বললেন मैंने एक साल ना खाया ना पिया ना सोया, আমি এক বছর খাই না, পান করি না, ঘুমাই না। জোরে হবে না, আরো জোরে হয় না, উচ্চ আওয়াজে হয় না। मैंने 40 साल ऐसा की वजू से सुबह की नमाज पढ़ा, আমি 40 বছর এশার ওযুতে ফজরের নামাজ পড়েছি। जोरे हवे ना। और 15 साल सारे रात एक पांव पर खड़ा होकर सुबह तक कुरान शरीफ खत्म करता रहा। 15 বছর এক পায়ের উপরে দাঁড়িয়ে অপর পা তুলে নিয়ে আবার এক পায়ের উপরে দাঁড়িয়ে অপর পা তুলে নিয়ে এই রকম ভাবে কোরআন শরীফ খতম করেছি। সেই বড় পীরের কাছে পৌঁছে যাচ্ছে ইবলিস। তাহলে আপনাকে আমাকে কিছু মনে করবে? হ্যাঁ, চুটকি মেরে উড়িয়ে দেবে না? বড় পীরের কাছে ইবলিস পৌঁছে গেল। ও বড় পীর, ও বড় পীর, ও বড় পীর, তুমি যা ইবাদত করেছো না, তোমার ইবাদতে আল্লাহ খুশি হয়ে গেছে। তুমি বিরাট ইবাদত করেছো। আমি আপনি হলে কি করতাম বলেন তো? তাই নাকি? তাহলে তো ভালোই মোটামুটি জায়গায় পৌঁছে গেছি। এই যে বড় পীর সাহেব বলেন, শোন ইবলিস, বেরিয়ে যা, আমার কাছ থেকে বেরিয়ে যা। আমার দয়াময় আল্লাহ যতটুকু আমাকে করিয়ে নিয়েছেন আমি ততটুকুই করতে পারি, এর বেশি নয়। কথা বুঝতে পারছেন? যাবার সময় বলল, বড় পীর, তোমাকে নিয়ে 73 নম্বরে ফেলেছিলাম, 72টাকে গুমরা করে দিয়েছি। লিস্টে সিরিয়াল নাম্বারে তুমি ছিলে 73 নাম্বার। তুমি খালি তোমার ইলমের জোরে বেঁচে গেলে। বড় পীর আবার বলে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, বেরিয়ে যা, দূর হয়ে যা। আমি আমার ইলমের জোরে বাঁচিনি, আমাকে আমার মাবুদ বাঁচিয়ে দিয়েছে। জোরে হবে না? এগুলো ইবলিসের ধোঁকা। আমি মাহফুজুল্লাহ হুসাইনি যখন ওয়াজ করছি, ইবলিস আমার কাছে এসে পৌঁছে গেল। এই মাহফুজুল্লাহ হুসাইনি, আগের বক্তা ওয়াজ করেছিল, লোক বেশি হয়নি, তুই ওয়াজ করেছিস, লোক জমে গেল, দেখ একটা লোকও ঘুমোয়নি। তোর ওয়াজ কিন্তু আজকে দারুণ ওয়াজ হয়ে গেল। আমার মধ্যে অহমিকা এসে গেল। সঙ্গে সঙ্গে ভেতরে আমি বলি, তাওবা আস্তাগফিরুল্লাহ। আল্লাহ, এটা তো ইবলিসের ধোঁকা। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ, তুমি আমার দয়া করে যতটুকু বলিয়েছো ততটুকুই বলতে পারছি, এর বেশি নয়। আমার কোনো ক্ষমতা নাই মাবুদ, আমার কোনো ক্ষমতা নাই, আমার কোনো ক্ষমতা নাই, আমার কোনো শক্তি নাই। তুমি যতটুকু বলাও ততটুকুই বলতে পারি। যখনই আমি নফসের সঙ্গে লড়াই করে যখন ইবলিসকে তাড়াতে পারবো, তখন কিন্তু আমি জিতে যাব, গেনার হব। আর যদি ইবলিসের সঙ্গে লড়াই করে যদি হেরে যায়, তাহলে সব শেষ। যদি আমার মধ্যে এই অহমিকাটা এসে যায় যে হ্যাঁ আমি হুজুর উঠলি লোক হয়, নাউজুবিল্লাহ, তাহলে সব যাবে। তো সহজ নয় রে ভাই, সব চক্রান্ত বুঝতে পারবেন না ইবলিসের। কেমন করে মানুষকে সাইজ করে আপনি জানেন না। কত দাড়িওয়ালা, কত নামাজি, কত সুফি সাহেব, কত দরবেশ, সব জাহান্নামে চলে যাবে। ইবলিস ছাড়বে না।
ছাড়বে না। এত রোডিয়া নওজওয়ান জামাকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিলে বাবা, যে হাদিসটা আমি ব্যাখ্যা করতে করতে এলাম, তাহলে বন্ধুত্ব হবে আল্লাহর জন্য, আর শত্রুতা হবে সেটাও হবে কিন্তু আল্লাহর জন্য। কারোর সঙ্গে যদি কোনো শত্রুতা হয় সেটাও হবে আল্লাহর জন্য। সেটা টাকা নিয়ে নয়, পয়সা নিয়ে নয়, জমি নিয়ে নয়, জায়গা নিয়ে নয়। আপনার পাশেই রাস্তার ধারে দেখা যায় একটা লটারির দোকান করেছে কাউন্টার। ওই লটারি খোরের দোকানদারের সামনে গিয়ে যখন পৌঁছে যাবে, আপনি তার সঙ্গে আর জান খুলে অন্তর থেকে মনের মিল আপনার সঙ্গে থাকবে না, যেহেতু সে শরীয়ত বহির্ভূত কর্মের সঙ্গে সম্পৃক্ত, তার সঙ্গে মনের মিল অন্তরঙ্গ আর হতে পারবে না। বুঝা গেল? আর যদি ফজরের নামাজ পড়ে যাওয়ার সময় লটারির দোকানদারের সামনে দিয়ে গিয়ে আসসালামু আলাইকুম, ছেলেটার নাম ধরে বললেন, ভাই তুমি নাকি একটা লটারির দোকান করলে, যাক মাশাআল্লাহ, কারো ঝেড়েতে লিউনি, মেরে তো নিউনি, নিজে একটা স্বাধীন ব্যবসা করে কিছু ইনকাম করার চেষ্টা করছো, যাক আল্লাহ তোমার ব্যবসায় বরকত দিক। বলে যখন একটু দোয়া করে তখন সে ছাতিটা ফুলিয়ে ফেললো, দিয়ে বললো, চাচা একটু চেয়ারে বসেন। আপনি গিয়ে চেয়ারে বসে বললেন, চেয়ারে বসার পরে তখন বলছে, চাচা একটু লিকার চা খান, বলে এক কাপ লিকার চা এনে দিল। আপনি লিকার চাটা খেলেন, একটা বিস্কুট খেলেন, খেয়ে নিয়ে বললেন, যাক একটু পাম দিয়ে তো কাজ হলো। এ কথা বলে না কেন? তাহলে একটু পামেতে যদি এত কাজ হয়ে যায়, তখন ওই লটারি খোর লোকটা কি বলবে? তার মানে আমি লটারি কাটলেও, কিন্তু লটারির দোকান করলেও, এত বড় অপরাধী হলেও কিন্তু এই রকম দাড়িওয়ালা লোক, ভালো লোকগুলো কিন্তু আমাকে সমর্থন করছে। বললে তো আবার লটারি খোর লোকগুলো রাগ হয়ে যাবে নাকি জানি না, যদিও আপনাদের এখানে বলেছেন তো কেউ লটারি খোর নেই। বিড়ি টিড়ি কেউ খায় না, বিড়ি খায়? যাক কমেছে আলহামদুলিল্লাহ। কি বলে কমেছে? হ্যাঁ, বলতে বলতেই তো হবে। হ্যাঁ, কি বলছিলাম? তাহলে ওই লটারি খোর লোকটা, তার সঙ্গে আপনার কোনো সম্পর্ক থাকবে না, ঝগড়া নেই, কোনো সম্পর্ক নাই, প্রতিবাদ। রাসূল বললেন, হ্যাঁ এবারে প্রতিবাদ করো। প্রতিবাদের ধারা আল্লাহ নবী তিন রকম ভাবে দিলেন। কয় রকম? জোরে বলেন না। তিন রকম। এক নাম্বার হলো, যখন কোনো অন্যায় কাজ দেখবে, আমি রাসূল বলছি হাত দিয়ে প্রতিবাদ করো, স্পটে যাও, হাত দিয়ে সেটা রুখে দাও। আপনাদের এখানে সাতুলিয়া বাজারে যে লটারির দোকানদার আছে, লটারির কাউন্টার আছে, হাত দিয়ে কি চেয়ার টেবিলটা উল্টে দিতে পারবেন? সর্বনাশ করেছে, ঠিক করতে পারছেন না। পারবেন না? পারবেন না? কিছু একটা বলেন। আমি তো ওইগুলো শুনতে চাইছি, আপনারা চুপ করে আছেন কেন? না বললে জানবো কি করে আমি? কি ধরা আছে? আসে, তার মানে সম্ভব না। পরিশেষে একটাই কথা, সম্ভব না। তাহলে হাত দিয়ে আপনি আর প্রতিবাদ করতে পারবেন না। আমার নবী কত দূরদৃষ্টি সম্পন্ন নবী, ১৫০০ বছর আগে আমার নবী আগে থেকেই জানে একটা সময় এমন আসবে, সিচুয়েশন এমন তৈরি হবে, যেখানে আমার উম্মতের ভেতরে অন্যায় কাজগুলো হাত দিয়ে বন্ধ করা সম্ভব হবে না।
আল্লাহ নবী বললেন দ্বিতীয় অপশন দিচ্ছি, যদি তুমি হাত দিয়ে না পারো অন্তত আমি রাসূল বলি জবান দিয়ে প্রতিবাদ করো। ওই লটারির দোকানদার, ওই মদের দোকানদার যখন তোমার বাড়িতে এসে, যখন তার বাড়িতে যেয়ে পৌঁছালো বা রাস্তায় দেখা হলো, তখন ওই দোকানদারকে একবার লটারির দোকানদারকে বলো, ভাই কি বাবাজি কি ছেলে কি ভাতিজা, লটারির দোকান তুই করিস না বাবাজি, দরকার হলে একটা চায়ের দোকান কর, দরকার হলে একটা পানের দোকান কর, দরকার হলে একটা বিস্কুটের দোকান কর, কিন্তু লটারির দোকান করিস না, কারণ লটারিটা ইসলামে এটা কাটা হারাম, নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। হারামের আয়াত তো কোরআনের মধ্যে আল্লাহ সুন্দর করে বলেছে, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আযলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ কোরআনের মধ্যে আবার বললেন, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগায়রিল্লাহ। আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুহারিমু তাইয়্যিবাত মা হালাল্লাহু লাকুম ওয়া লা তা'তাদু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন। হারাম সম্পর্কে একাধিক আয়াত এসেছে, আপনি তখন ওকে বারবার বোঝাবার চেষ্টা করলেন, বেটা তুই আমার প্রতিবেশী ভাই, তুই আমার ভাতিজা, তুই লটারির দোকান করিসনি, তোর দ্বারাই অনেক মানুষ গুনাহগার হয়ে যাবে, এটা ইসলামে নাজায়েজ, এটা ইসলামে হারাম, বারবার বলুন। রাসূল বলছেন এই সুযোগটা তোমাকে দেয়া হলো জবান দিয়ে প্রতিবাদ। এরপরের দিনে তুমি দেখো কি করে, আবার দেখলে সেই দোকানদার কোনো গুরুত্ব দিল না, কানে নিল না, একই জায়গায় বসে আছে, 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 1 সপ্তাহ দেখলে দোকান বন্ধ হলো না, তখন তুমি বুঝে গেলে হাত দিয়ে ক্ষমতা নাই, জবান দিয়ে হলো না। আমি রাসূলুল্লাহ তোমাকে 3 নম্বরে আর একটা অপশন দিচ্ছি, তখন ওই অন্যায় কাজটা দেখে ঘৃণা মনে করে দূরে সরে এসো। যে আমার নবীর বিরুদ্ধে, নবীর কথার বিরোধিতা করে, যে আমার আল্লাহর হুকুমের বিরোধিতা করে, আল্লাহর হুকুমের বিরুদ্ধে চলে, শরীয়ত বহির্ভূত কাজ যার মধ্যে থাকে, তার সঙ্গে কোনো আন্তরিকতা, কোনো বন্ধুত্ব, কোনো সম্পর্ক থাকতে পারে না। আগে সেই হাদিসটা বলেছিলাম, শত্রুতাও হলো আল্লাহর জন্য, তখন এই শত্রুতা হয়ে গেল এটাই হবে আল্লাহর জন্য। মান হাব্বা লিল্লাহ ওয়া আগবাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। বুঝা গেল শত্রুতা কেমন? এই বুঝা গেল? ব্যাস, এবারে যদি আপনি সরে চলে আসেন না, খারাপ মানুষগুলো আর পাশে সাইডে লোক খুঁজে পাবেন না। কথা বলছেন না কেন? হ্যাঁ, প্রধান যাবে হেঁটে, পিছনে দাদা বলার লোক থাকবে না, এমএলএ যাবে হেঁটে, পিছনে দাদা বলার লোক থাকবে না, এমপি যাবে হেঁটে, পিছনে দাদা বলার লোক থাকবে না। যারা অপকর্মের সঙ্গে যুক্ত, যাদের মধ্যে দুর্নীতি আছে, যারা লোকের জমি বর্গা করেছে, যাদের আগুনের ইশারায় বাড়ি ভাঙা হয়েছে, গাড়ি ভেঙে দেওয়া হয়েছে, জমি লুট করে নেওয়া হয়েছে, এদের পিছনে কোনো সঙ্গ থাকবে না, তাদেরকে দাদা বলার লোক থাকবে না। যদি এই হাদিস আপনি আমল করেন, কথা বলছেন না কেন? কি বাবাজি রাগ টাগ করছেন নাকি আপনারা? একটু কথা বলেন না রে বাবা। ডোজ কি খুব কড়া হয়ে যাচ্ছে মনে হচ্ছে? যে আসেন চলে, টাইম অনেক হয়ে যাচ্ছে নাকি জি? টাইম অনেক হয়ে যাচ্ছে নাকি? কটা হলো? একটা কত? একটা 2, তাহলে ছেড়ে দিই, থাক। হ্যাঁ, এই পর্যন্তই থাক। আল্লাহ নিয়ে এলে আবার কোনোদিন ইনশাআল্লাহ আলোচনা হবে। জি, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ আমাদের সকলকে বলার থেকে শোনার থেকে বেশি বেশি করে আমল করার তৌফিক দেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। যাই হোক,
2-10 মিনিট। মহিলার জন্য খুব বেশি চাপ নাই, মাত্র 4টে কাজ। আপনি একবার খালি ইউটিউবটা সার্চ করে নেবেন আমার নাম দিয়ে, ব্যাস ওদের 4টে কাজ কি কি হবে টোটাল ওখানে আলোচনা করা আছে। 4টে কাজ: 5 ওয়াক্ত নামাজ, রমজান মাসে রোজা, ওয়াসামাত সারাহা, ওয়া হাসানাত ফারজাহা, ওয়া আতাদ বালাহা। 5 ওয়াক্ত নামাজ, রমজান মাসে রোজা, যাদের বিয়ে শাদী হয়েছে স্বামীর সেবা আর পর্দা, বাস 4টে কাজ। এটা শুধু এইখান পর্যন্ত শেষ না। নামাজ রোজা বলে কোন কোন ক্ষেত্রে নামাজ ছাড় আছে সেগুলো পেয়ে যাবেন। এরপরে কি? এরপরে আছে কি পর্দা। পর্দা সম্পর্কে ডিটেইলস আলোচনা আছে। পুরুষের জন্য কেমন পর্দা, মহিলার জন্য কেমন পর্দা। ইয়া আইয়ুহান নবী কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাইবিহিন্না। কোরআনের আয়াত দিয়ে বলা হয়েছে একবারে পর্দা সম্পর্কে ডিটেইলস আলোচনা আছে। এরপরে আছে স্বামীর সেবা। স্বামীর সেবা শুধু না, স্বামীর সেবা তো শেষে, তার আগে বিয়ে। বিয়ে করতে গেলে মহিলার কটা গুণ দেখতে হবে সেটাও আলোচনা করা আছে, ওর মধ্যেই পেয়ে যাবে। শুধু তার আগে বিয়ে না, বিয়ের আগে দেখাশোনা। দেখাশোনা করতে গেলে মেয়ে কেমন পছন্দ করতে হবে সেটাও বলা আছে। তুনকাহুল মারওয়াতু লিআরবাইন লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা ফাসবারু বিযাতিদ দ্বীন। সব হাদিস দিয়ে বলা আছে, আপনি সব পেয়ে যাবেন ওখানে। কথা বুঝতে পারছেন? কেন আবার ওই পার্ট নিয়ে যদি ডিটেইলস আলোচনা করি তাহলে ফজরের নামাজ এখানেই, আজকের দিনে যে বিয়েগুলো হচ্ছে সব উল্টো। হলদি মাখানোর সিস্টেম বলেন, ওলিমা বলেন, বউ ভাত বলেন, যাই বলেন সব উল্টো। কোরআন হাদিস দিয়ে যদি বলা আছে শুনে নেবেন, সব কোনটা ঠিক আর কোনটা ভুল পেয়ে যাবে। মানিনি মানবুনি সেটা আলাদা কথা, কিন্তু কোরআন হাদিসে কিছু নেই বা জানিনি বা নেই